যেদিন 21 দিন শুরু হলো সেদিন অবস্থা তার কাহিল অবস্থা, মানে অনেকে মনে করেছেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, নিঃশ্বাস আসা যাওয়া নাই, ওঠানামা নাই, এরকম একটা পরিস্থিতি জিয়াউল হক মেজভান্ডারীর 21 দিনের মাথায়। বাবা ভান্ডারীর কাছে যাওয়ার জন্য দেলোয়ার হোসেন মেজভান্ডারীকে বললেন, আপনার ছেলে এই অবস্থা, কাহিল অবস্থা, চলেন বাবা ভান্ডারীর কাছে যাই, মানে গোলামুর রহমান মেজভান্ডারীর কাছে, নানার কাছে নিয়ে যায়। তারপর নানি কি করেছেন, বাচ্চাকে কোলে নিয়ে, নাতিকে হজরত জিয়াউল হক মেজভান্ডারীকে কোলে নিয়ে বাবা ভান্ডারীর কাছে গেলেন। বাবা ভান্ডারী ল্যাব মুড়িয়ে পা নাড়তেছেন এরকম এরকম করে, 7 কলসি পানি ঢেলেছেন তার গায়ের উপর, তারপরেও শিশু বাচ্চা জিয়াউল হক মেজভান্ডারী নাড়াচাড়া নাই। তারপর কি করেছেন, উনি ডান হাতে কিছু পানি নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ওখান থেকে কিছু পানি নিয়ে ডান হাতে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরপরে শাহিনশাহ জিয়াউল হক মেজভান্ডারী সুস্থ হয়ে উঠেছেন। তো তার নাম রাখা হলো জিয়াউল হক। হক মানি সত্য, আর জিয়া মানি আলো, সত্যের আলো। জিয়াউল হক মেজভান্ডারী হচ্ছেন সত্যের আলো। 8ম দিনে 2টি গরু, বড় বড় গরু জবে করে আবার তার আকিকা হয়েছে, 2বার আকিকা হয়েছে। 21 দিন যখন তার বয়স, শাহিনশাহ জিয়াউল হক মেজভান্ডারীর বয়স, তখন তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন, একদম নিঃশ্বাস আসা যাওয়া বন্ধ হয়ে গেল 21 দিনের মাথায়। 2-3 দিন আগে থেকে তার অবস্থা শুরু হয়েছে। যেদিন 21 দিন শুরু হলো সেদিন অবস্থা তার কাহিল অবস্থা, মানে অনেকে মনে করেছেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, নিঃশ্বাস আসা যাওয়া নাই, ওঠানামা নাই, এরকম একটা পরিস্থিতি জিয়াউল হক মেজভান্ডারীর 21 দিনের মাথায়। মনে রাখবেন 21 দিন। তখন তার বড় নানি আসলেন, এসে তার বাবার কাছে বললেন, ওসিয়ে গৌসুল আজমের কাছে, সৈয়দ দেলোয়ার হোসেন মেজভান্ডারীর কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন, চলেন বাবা ভান্ডারীর কাছে যাই। ততদিনে হজরত কেবলা পর্দা করেছেন। হজরত কেবলার প্রায় 100 বছর পরে জিয়াউল হক মেজভান্ডারীর জন্ম। হজরত কেবলার জন্মের 100 বছর পরে জিয়াউল হক মেজভান্ডারীর জন্ম, প্রায় 100 বছর, 26 এবং 28। জিয়াউল হক মেজভান্ডারী যে বছর জন্মগ্রহণ করেছেন 1928 সালে, আল্লামা হাশিমি সাহেব যে বছর জন্মগ্রহণ করেছেন একই বছর। হাশিমি সাহেব হুজুর যে বছর জন্মগ্রহণ করেছেন, জিয়াউল হক মেজভান্ডারী 1928 সালে জন্মগ্রহণ করেছেন। আর হজরত কেবলাই আলম 26 সালে পর্দা করেছেন, 2 বছর আগে। 102 বছর পরে হজরত কেবলার 102 বছর পরে জিয়াউল হক মেজভান্ডারী দুনিয়াতে এসেছিলেন। তো এখন বাবা ভান্ডারীর কাছে যাওয়ার জন্য দেলোয়ার হোসেন মেজভান্ডারীকে বললেন, আপনার ছেলে এই অবস্থা, কাহিল অবস্থা, চলেন বাবা ভান্ডারীর কাছে যাই, মানে গোলামুর রহমান মেজভান্ডারীর কাছে, নানার কাছে নিয়ে যায়। তো দেলোয়ার হোসেন মেজভান্ডারী উত্তর দিলেন যে সন্তানের জীবন বাঁচানোর মতো তুচ্ছ কাজের জন্য আমি তার কাছে যাব না, ইচ্ছে হলে আপনি যান। মানে ছেলের নানিকে, বড় নানি, তার যে নানি আছে, নানির বড় বোন সৈয়দা রাবিয়া খাতুন, ইচ্ছে হলে আপনি যান, আমি ছেলের জান বাঁচানোর জন্য, তুচ্ছ কাজের জন্য আমি বাবা ভান্ডারীর কাছে যাব না, আরো বড় কাজের জন্য হলে আমি যেতে রাজি আছি, ইচ্ছে হলে আপনি যান। উনি গেলেন না, পিতা গেলেন না, কিন্তু নানি তো এটা সহ্য করতে পারছেন না। তারপর নানি কি করেছেন, বাচ্চাকে কোলে নিয়ে, নাতিকে হজরত জিয়াউল হক মেজভান্ডারীকে কোলে নিয়ে বাবা ভান্ডারীর কাছে গেলেন। বাবা ভান্ডারী ল্যাব মুড়িয়ে পা নাড়তেছেন এরকম এরকম করে। উনি পাহাড় থেকে এসেছেন, খুব দেরি হয়নি, সাধনা করে এসেছেন, খুব দেরি হয়নি, মানে এগুলো ঘাটা শুকাইছে আর কি, 1-2 বছর আগে, এরকম পরিস্থিতিতে। তারপর কি করেছেন, তো বলছেন যে নানি গিয়ে বলছেন যে আপনি ল্যাব মুড়িয়ে ঘুমাচ্ছেন, এদিকে হজরত কেবলাই আলমের বংশধর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি আল্লাহ এবং রসুলকে কি জবাব দেবেন? এই বাচ্চাকে যদি আপনি বাঁচাতে না পারেন, আল্লাহ রসুলকে আপনি কি জবাব দেবেন? বাবা ভান্ডারী নাড়াচাড়া নাই, বাবা ভান্ডারী এটাতে চুপচাপ, মানে কানে যেন কোনো কিছু শোনেন না, এরকম করে তার খেলাতে তিনি খেলছেন আর কি। তারপর কি করেছেন, আবার বলছেন, আপনি যে পাহাড় থেকে কাটা ফুটে আসছিলেন, রক্তাক্ত হয়ে আসছিলেন, গা থেকে যে পুষ বের হচ্ছিল, সেবা যত্ন করে মানুষ করেছি, মানে আপনাকে সুস্থ করে তুলেছিলাম আমি,
আমি তখন আপনার কাছ থেকে কিছু চাই নাই, আজকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, এই সন্তানকে, এই নাতিকে আপনি সুস্থ করে দিবেন। বাবা ভান্ডারী তখন একটু নাড়াচাড়া করলেন, তার ভিতরে ওনাকে নাড়া দিতে পেরেছেন। এই কথা বলার পর উনি একটু নড়ে চড়ে উঠছেন। উনি ওই সময় জলধারের মধ্যে, পানির মধ্যে 7 কলসি পানি এই 21 দিনের ছেলের গায়ের উপর ঢেলেছেন। 7 কলসি, মনে রাখবেন। আমরা বক্তব্য রাখলে হবে না, মানে বক্তব্য রেখে আমরা মানে যদি এটা, আমি আমার ছোট ভাই যারা আছে তাদেরকে বলছি, আপনাদেরকে বলছি না, ক্ষমা করবেন, মানে মনে রাখার জন্য বলছি। 7 কলসি পানি ঢেলেছেন 21 দিনের মাথায়। 3 সাতা 21, কোনো রকমের হিসাব আছে কিনা জানি না, ওনাদের আধ্যাত্মবাদের কোনো খবর আছে কিনা, হিসাব আছে কিনা জানি না। 7 কলসি পানি ঢেলেছেন তার গায়ের উপর। তারপরেও শিশু বাচ্চা জিয়াউল হক মাইজভান্ডারী নাড়াচাড়া নাই। তারপর কি করেছেন, উনি ডান হাতে কিছু পানি নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওখান থেকে কিছু পানি নিয়ে ডান হাতে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরপরে শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী সুস্থ হয়ে উঠেছেন। মানে নানার হাতে। তিনি যখন, তার বয়স যখন 4 বছর, তখন মা বাবাকে হাতে দিলেন, আমার সন্তানকে আজকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য তুমি নিয়ে যাও। তো দেলোয়ার হোসেন ওসিয়ে গৌসুল আজম কি করেছেন, হযরত কেবলার হুজরা শরীফে বসিয়ে তাকে সবক দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। চুম্বেছি কদম তুর সুদাইন মনির জ্বালা, দিগদর্শনে তুমি ছিলে, আমি করেছি অবহেলা।